এক সাহাবী নবীজির কাছে গিয়েছেন কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। উনি নবীজিকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কালেমা পড়লে একজন কাফের 80 বছর বয়সেও যদি কালেমা পড়ে তার অতীতের জীবনের সব গুনাহ খাতা মাফ। নবীজি বলেন, হ্যাঁ, কথা ঠিক। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালেমা পড়বো, আমার কি সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন? নবীজি বলেন, কেন আল্লাহ তাআলা মাফ করবে না, বলো। তো সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে এমন একটা দুষ্কর্ম আছে, আমার জীবনে এমন একটা অন্যায় আর অপরাধ আছে, আমার দিল সাক্ষী দেয় আল্লাহ তাআলা গোটা মানব জাতির সকলকে মাফ করলেও আমাকে মাফ করবে না। অপরাধটা কি? নবীজি জিজ্ঞেস করলেন, ও সাহাবী, বলো কি অন্যায় করেছো তুমি? সাহাবীর নাম দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলায় আমি আমার একজন কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করেছি। নাউযুবিল্লাহ বলেন, জীবন্ত আমার সন্তানকে আমি মাটির নিচে চাপা দিয়েছি পয়গম্বর। তখন তো বুঝতে পারি নাই, কিন্তু এখন ক্ষণে ক্ষণে উঠতে বসতে ঘুমাতে গেলেও আমার সন্তান শেষ পর্যায়ে যে আমাকে আব্বু আব্বু বলে ডেকেছে, সে আব্বু ডাকটা আমার কানের মধ্যে আজও ভাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও চোখ দিয়ে পানি ঝরাইলেন। আহারে, একজন বাবা কতটা নিষ্ঠুর, নির্মম, নির্দয় হলে, কতটা পাষাণ্ড হলে নিজের কন্যা সন্তানকে শুধু কন্যা সন্তান হওয়ার অপরাধে জীবন্ত অবস্থায় মাটিতে যে পুঁতে রাখতে পারে, এটা কেমনে সম্ভব হলো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দাহিয়া কালবি, তুমি আমার পাশে বসো। তুমি কিভাবে তোমার কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে পুঁতে রাখতে পারলা, একটু বিবরণ বলো। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসার পর বিস্তারিত ঘটনাগুলো খুলে খুলে বলতেছিল। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একাধিক কন্যা সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন, সবগুলো সন্তানকে আমি হত্যা করেছি পয়গম্বর। সর্বশেষ আমার স্ত্রী যখন গর্ভবতী হলো, আমার স্ত্রীকে আমি বলে দিলাম, বাবার বাড়ি চলে যাও, যদি পুত্র সন্তান হয় পুত্র সন্তান কোলে করে নিয়ে তুমি আমার বাড়িতে আসবা, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তোমার আর এই সন্তান যে আমার বাড়িতে আসার দরকার নাই। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে ছিলেন। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্নী স্ত্রী, উনি যখন সন্তান শেষবারের মতো প্রসব করলেন, খেয়াল করে দেখলেন এবারও তিনি আগের মতোই কন্যা সন্তান প্রসব করেছেন। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বাড়িতে ছিলেন না, মা হয়ে তো আর নিজের সন্তানকে হত্যা করতে পারে না। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি সিদ্ধান্ত নিলেন এই পরের সন্তানকে তিনি স্বামীর সামনে পরিচয় দিবেন না, দত্তক দিয়ে রাখবেন, অন্যের বাড়িতে লালন পালন করবেন। উদ্দেশ্য হলো আমার সন্তান যেন জীবিত থাকে, সে অন্যের বাড়িতে থাকবে, কিন্তু আমি তো চিনবো আমার সন্তান, সে আমার সন্তান, আমার চেহারা দিকে তাকাইবে, আমাকে মা বলে ডাক দিবে। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী, তিনি সিদ্ধান্ত নিলেন আমার এই সন্তানকে আমি হত্যা করবো না। দীর্ঘদিন যাওয়ার পরে সন্তান যখন একটু বড় হইল, 4 থেকে 5 বছর বয়স, আপনারা দেখবেন একটা সন্তানের বয়স যখন 3 থেকে 4 বছর হয়, এই সন্তানগুলো আব্বা আম্মাকে কিন্তু বারবার ডাকে। কথা বলেন ঠিক কিনা? আমার বড় মেয়ের বয়স 7 বছর পার হয়ে গেছে, দিনের মধ্যে কয়েকবার আব্বু কয়, বেশি কয় না। আর ছোট মেয়েটা এই মনে হয় 10 মিনিটের মধ্যে 10টা ডাক দিবে, আব্বু আব্বু। ভালো লাগে কি লাগে না ভাই? লাগে না? দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন হঠাৎ করে তার ঘরে আমার একটা সন্তান, কন্যা সন্তান, যার বয়স হয়ে গেছে 4 থেকে 5 বছর। দেখতে তার নিজের দেহের মতো দেখা যায়। অনেক সময় অনেক সন্তানকে তার বাবার চেহারা নিয়ে আসে, মার চেহারা পায়, পায় কেন বলেন? দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ছোট্ট কন্যা সন্তানকে আমার ঘরে দেখার পর এর আগে কোনোদিন দেখি নাই। আমি আমার স্ত্রীকে সন্দেহ করে জিজ্ঞেস করলাম, প্রাণের স্ত্রী রে, আমার ঘরে যে একটা কন্যা সন্তানকে দেখা যায়, এই সন্তানটা কার বল? আমার মন সাক্ষী দিচ্ছে এই সন্তানটা আমার। আমার সন্তানকে তুমি লুকায়া লুকায়া বড় করছো, আমাকে কোন তুমি বুঝতে দাও নাই। আমার মন বলছে এটা আমার সন্তান, তুমি কারো কন্যা সন্তানকে জীবিত রাখলা। মা ডাকতে বলে, প্রাণের স্বামী আমার, আপনি রাগ করবেন না, গুসা করবেন না। প্রাণের স্বামী আমার, যে সন্তানকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছি, ওই সন্তানকে দুনিয়াতে নিয়ে আসতে কতটা কষ্ট
আমি সারা পৃথিবীর কেউ বুঝতে পারে নাই সন্তান আমার কন্যা হলে কি হবে। ও তো আমার কলিজার টুকরা সন্তান, আপনি তাকে চোখ রাঙাতে পারবেন না। আমার স্বামী, আমার কন্যা সন্তানকে আপনি কষ্ট দিতে পারবেন না। আমি ওকে রেখে দিয়েছি, ওর ভবিষ্যৎ কি হবে না হবে আমি ভালো করে বুঝবো। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় শয়তান আমার মাথার মধ্যে একটা কুবুদ্ধি দিল। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, এখন যদি আমার স্ত্রীর সামনে সন্তানের গায়ে আঘাত করতে যাই, স্ত্রী মেনে নেবে না। এজন্য আমি সিদ্ধান্ত নিলাম, কিছুদিন পরে আমার স্ত্রীকে বললাম, তোমার কন্যা সন্তানকে সুন্দর করে সাজায় দাও, ওকে নিয়ে আমি মেলাতে যাব, মেলা ঘুরে ঘুরে দেখাবো, পাহাড় দেখাবো, নদী দেখাবো, আমার সন্তানকে আমি ঘুরতে নিয়ে যাব। স্ত্রী বুঝতে পারে নাই স্বামীর মনের মধ্যে শয়তান এত বড় ধোঁকা দিয়েছে। স্ত্রী খুশি মনে নিজের সন্তানকে সাজায় দেয়। সাজায় দেওয়ার পর দাহিয়া কালবি মরুভূমির মধ্যে আগে থেকে কোদাল খুন্দা রেখে দিয়ে এসেছে। সন্তানকে বলে, চলো চলো আমরা বেড়াতে যাব। মরুভূমির মাঝখানে যাওয়ার পর দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে কোল থেকে নামায় দেয়। নিজের সন্তানের চোখের সামনে যখন ওই সন্তানকে জীবন্ত পুঁতে রাখার জন্য গর্ত খনন করতেছিলেন, ওই সন্তান বুঝতে পারে না। ভরা দুপুরে রৌদ্রের মধ্যে যখন বাবা বারবার মরুভূমির মাটির মধ্যে কোদাল দিয়ে কোপ দেয়, মেয়ে ডাকতে বলে, বাবা তুমি তো ঘেমে যাইতেছো, বাবা ঘেমে তুমি অস্থির হয়ে যাইতেছো, কিছুক্ষণ সময় বিশ্রাম করো, এরপর তুমি গর্ত খনন করো। দাহিয়া কালবি কোনো কথা বলে না। ওই সন্তান নিজের জামা দিন দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘেমে অস্থির হয়ে গেছেন। ওই সন্তান মায়া লেগেছে, বাবার চেহারার মধ্যে ঘামগুলো মুছে দেয়। এরপরও দাহিয়া কালবি হৃদয়ের মধ্যে তার রহম আসে নাই, দয়া আসে নাই। আগেই সিদ্ধান্ত নিয়েছে কন্যা সন্তানকে বাঁচতে দেবে না। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরপরে আমার সন্তান যখন গর্ত খনন করা হয়ে গেল, আমার সন্তানকে আমি বললাম, দেখো ওই দিকে কি যেন দেখা যায়। উদ্দেশ্য ছিল আমার সন্তানকে ধোঁকা দেওয়া। আমার কন্যা সন্তান হুজুর যখন অন্যদিকে তার দৃষ্টি নিক্ষেপ করেছে, আমি জোর করে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে আমার কন্যা সন্তানকে আমি ফেলে দিলাম। আমার সন্তান গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের মধ্যে পড়ে যাওয়ার পর আমার সন্তান গর্তের মধ্যে থেকে আমাকে আব্বু আব্বু বলে ডাক দিয়েছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, বেড়াবাজুয়ার পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তের মধ্যে পড়ে যাওয়ার পর আমার সন্তান আমার চেহারা দিকে তাকায়, তখনও ডাকতে বলেছে, বাবা আমি কন্যা সন্তান হওয়ার কারণে তুমি তোমার ইজ্জত সম্মান চলে গেছে, এটা ভেবে তুমি আমাকে জীবন্ত হত্যা করে ফেলছো। বাবা, ও বাবা, তুমি আমাকে আজকের মতো ছেড়ে দাও। আমি জীবনে যতদিন বেঁচে থাকবো, আমি সমাজের মানুষের মধ্যে কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দিয়ে তোমাকে ছোট করবো না। বাবা, ও বাবা, জীবনে বেঁচে থাকলে বাবা মানুষের বাড়িতে কাজ করে খাবো, বাবা ভিক্ষাবৃত্তি করে খাবো। শুধু আমার জীবনটা তুমি ছেড়ে দাও, বাঁচতে দাও। এইভাবে বাবা হয়ে নিজের কলিজার টুকরা সন্তানকে, কন্যা সন্তানকে এইভাবে মাটির নিচে জীবন্ত চাপা দিয়ে তুমি হত্যা করতে পারো না। কতটা প্রাসঙ্গ হতে পারে সেই জাহিলিয়াতের যুগের সেই ঘটনা। মেহমান এসে গেছেন, কথা আর লম্বা করবো না। মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সেই নারী জাতিকে তার কলঙ্ক থেকে, তার অভিশাপ থেকে মুক্ত দিয়েছেন। নবীজি ঘোষণা করেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহ তাআলা চারটি কন্যা সন্তান দান করেছে। এই পৃথিবীতে যেই পিতা দুটি কন্যা সন্তানকে লালন পালন করবে, তিনটি কন্যা সন্তানকে লালন পালন করবে, একটি সন্তানকেও যদি লালন পালন করে উত্তম পাত্রে পাত্রস্থ করতে পারে, রাসূল বলেন জান্নাতের মধ্যে মেয়ের বাবার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জান্নাতের মধ্যে আমরা থাকবো। চিল্লা বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এজন্য ভাই আমাদের যাদের কন্যা সন্তান আছে আমরা ভালোভাবে লালন পালন করবো তো ইনশাআল্লাহ। যাদের কন্যা সন্তান নাই ছেলের মাধ্যমে ছেলের বউকে নিয়ে আসার পরে নিজের মেয়ের মতো দেখাশোনা করবেন, ভালোবাসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে আগামী কাল এখান থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।